লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ চরমোনার ময়দানে জমায়েত হয়, কিন্তু ভোটের বেলায় চরমোনার হাত পাকার ভিতরে 5টা 7টা ভোট। কেন? কারণ কি? কথা বলেন, কারণ কি? একমাত্র কারণ মুনাফিকির চরিত্র আমাদের। আমরা শায়েকের সামনে গিয়ে এক কথা বলি, শায়েকের কাছ থেকে একটু দূরে সরে গেলে আমরা আরেক কথা বলি। আমাদের সর্বপ্রথম চাটতে হবে মুনাফিকি, ঠিক কিনা বলেন? মুনাফিকি যদি চাটতে পারি, আগামী দিনে এই 2,500-এর জমিনে হাত পাকা নির্বাচিত হবেই হবে, ঠিক কিনা বলেন? আজকে মাগুরার দিকে দর্শন হয়, এদিক সেদিক দর্শন হয়। কোরআনের আইন যদি থাকে, কোরআনের হুকুমাত যদি থাকে, তাহলে দর্শন হওয়ার সম্ভাবনা থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক। হযরত উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সকলকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে কি কারণে একত্রিত হয়েছে আমরা সকলেই অবগত। বাংলাদেশ ইসলামী আন্দোলন এটা নতুন কোনো কিছু সংগঠন নয়, এটা পুরান সংগঠন, ঠিক কিনা বলেন? কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাই বাংলার উত্তর পাশ থেকে, দক্ষিণ পাশ থেকে, পূর্ব পাশ থেকে ইসলামী আন্দোলনকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করা হয়, কথাবার্তা বলা হয়, ঠিক কিনা বলেন? স্পষ্ট পয়গাম দিয়ে দিতে চাই, নারায়ণগঞ্জ 2,500-বাসীর সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুসল্লিয়ানে কেরাম, আপনারা একটু সজাগ হয়ে যান। আপনারা সজাগ হয়ে যান। যদি সজাগ হয়ে যান, অতীতে দীর্ঘ 16 বছর পর্যন্ত স্বৈরাচার শাসক আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? এখন বর্তমান সময় দিলে বড় ব্যথা, মলম কোন জায়গায় লাগাইতে হবে জায়গা খুঁজে পাই না, ঠিক কিনা বলেন? এখন পুরাপুরি মলম লাগানোর সময় এসে গেছে। সমস্ত দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী 30 বছরের ভিতরে, 50 বছরের ভিতরে এই সুযোগ আর আমরা পাওয়ার আশা করতে পারবো না, ঠিক কিনা বলেন? যারা ইসলামী আন্দোলনকে বাদ দিয়ে নতুন সংগঠন করার জন্য চিন্তা ভাবনা করো, আমি স্পষ্ট বলে দিতে চাই, 2,500-এর মুসলমান ইসলামী আন্দোলনকে মাইনাস করে অতীতে কেউ কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য সর্বস্তরের মুসল্লিয়ায়ে কেরামদেরকে আমি স্পষ্ট বলে যাই, আপনারা কাঁধে কাঁধ মিলে, আমার পূর্বে আমার ভাই জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব বলেছেন, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা ওড়ে ওড়ে, প্রতিটা মহল্লায় মহল্লায় যদি আমরা ইসলামী আন্দোলন নিয়ে কাজ শুরু করে দেই, আলহামদুলিল্লাহ আমাদেরকে টাকানির মতো কোনো মানুষ এই বাংলার জমিনে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা মুজাহিদ দাবি করি, আমরা সুরমনের মুরিদ দাবি করি, কিন্তু আমাদের ভিতরে মুনাফিকের অভাব নাই। বাস্তব না অবাস্তব?